আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো আসলে এমসিকিউ হবে নাকি লিখিত। বিশেষ করে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার ধরন নিয়ে অনেকের মনেই এখনও ধোঁয়াশা রয়েছে। চলুন একদম পরিষ্কারভাবে বিষয়টি জেনে নেই। প্রথমে জানিয়ে রাখি, যারা ৯ আগস্ট অনুষ্ঠিতব্য খাদ্য অধিদপ্তর পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। এই দিনে মোট ১৪টি টেকনিক্যাল ক্যাটাগরির পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষাগুলো হবে লিখিত ধরনের, অর্থাৎ এখানে এমসিকিউ নয়, সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমেই প্রার্থীদের যাচাই করা হবে। এখন আসা যাক সবচেয়ে আলোচিত দুটি পদের পরীক্ষার ব্যাপারে। এক, উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক। এই দুটি পদের জন্য পরীক্ষার ধরন কিন্তু ভিন্ন রকম। এখানে প্রথম ধাপে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ প্রথমে বাছাই করা হবে মাল্টিপল চয়েস কোশ্চেন এর মাধ্যমে। তারপর যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের নিয়ে দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে। আরেকটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এই দুটি পদের জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় ১০ লাখের বেশি, তাই প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষা জেলা শহরে আয়োজন করা হবে। এতে পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধা হবে এবং বিশাল পরীক্ষার্থী সংখ্যা সামলানোও সহজ হবে। কিন্তু দ্বিতীয় ধাপে যারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন তাদের পরীক্ষা ঢাকা শহরে অনুষ্ঠিত হবে, কারণ লিখিত পরীক্ষার জন্য মানসম্পন্ন কেন্দ্র, নির্ভরযোগ্য ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি, যা ঢাকায় সম্ভব। তাহলে সংক্ষেপে বললে ৯ আগস্টের ১৪টি টেকনিক্যাল পদের পরীক্ষা লিখিত হবে। উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা প্রথমে এমসিকিউ, পরে লিখিত। এমসিকিউ পরীক্ষা জেলা শহরে, লিখিত পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। এখন থেকেই প্রস্তুতি নেওয়ার সেরা সময়। যারা উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদন করেছেন তাদের এখন দুই ধরনের পরীক্ষার জন্যই প্রস্তুত থাকতে হবে, এমসিকিউ ও লিখিত। এমসিকিউর জন্য জেনারেল নলেজ, বাংলা, ইংরেজি, গণিত এই ৪টি বিষয়ের উপর ভিত্তি করে প্রস্তুতি নিতে পারেন। আর লিখিত পরীক্ষার সাধারণত বিষয়ভিত্তিক রচনা, প্রতিবেদন, সারাংশ ইত্যাদি আসতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কনফিউশন দূর করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনারা কোন পদে আবেদন করেছেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও এমন পরীক্ষাভিত্তিক আপডেট ও প্রস্তুতির কন্টেন্ট নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।